ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা, জুলাইখা নিজের বাড়ির মধ্যে ৮ম তলা বিল্ডিং বানাইয়া ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ৭ তালার দরজা সব তালা মাইরা দিছে। তালা মাইরা দিয়া এই পোস্টারের এই ছবি আমর, এই মনিটরিং আমর, কোনটা লিপস্টিকের, কোনটা ওড়না দিয়া বাতাস দেয়, কোনটা চুল দিয়া বাতাস দেয়। কি হয়, যুবকের সামনে যায়নি, কোনটা মহিলা ওড়না দিয়া যায়, কোনটা চুল উড়াইয়া যায়, কোনটা লিপস্টিক দেখা যায়, কোনটা একটু রান উড়াইয়া যায়, কোনটা একটু গেঞ্জি উড়াইয়া যায়, আসেনি নাই? একটু বাজারের সামনে দিয়া একটু বোরগা উড়াইয়া যায়, একটু ওড়না উড়াইয়া যায়, একটু চুল উড়াইয়া যায়, একটু পারফিউম গেরান উড়াইয়া যায়, যে আমি উড়াইয়া যাই, তুই আমার পিস পিস আয়। কোরআন কোরআন। এবার ওয়াকাল্লাগান নাফসিহি, জুলাইখা ৮ম তলা বিল্ডিং এর মধ্যে ইউসুফরে সাজায়া গুজায়া সুন্দর স্বপ্নের নাগর পুরুষটারে নিয়া এবার একবার চুল উড়ায়, একবার ওড়না উড়ায়, একবার ঠোঁট উড়ায়, একবার নাট উঠায়। কি কয়? ক্বালাত হাই তালাক, ক্বালাত ই তালাক, ক্বালাত উ তালাক, ক্বালাত আ তালাক। ইউসুফ আমার দিকে তাকাও, এই পোস্টারের দিকে তাকাও, এই ছবির দিকে তাকাও, এই ওড়নার দিকে তাকাও, এই লিপস্টিকের দিকে তাকাও, দেখো না দেখতে কেমন ডগ দেখা যায়, দেখো না সুমা দিতে কেমনে ডগ দেখা যায়। চতুর্পাশে পোস্টার আছে না নাই? কেউ আছে না নাই? ও যুবক, চতুর্পাশে গুনার গুনাহ, ওর নার চুলের উড়নি, ওর নার চুলের মেলনি দিয়া তোমারে পাগল বানাইয়া ক্বালাত হাই তালাক, আয় না আমার পিছে পিছে আয়, ই তালাক আমার প্রেমে প্রেমে আয়, আমার ভালোবাসায়, আমার বেনিটি ব্যাগের পিছে পিছে আয়, আমার কক্সবাজারের পিছে পিছে আয়। জুলাইখা বারবার এক এক তালা আটকাইয়া এক এক আকর্ষণ করে ইউসুফ নবীরে ডাক দেয়, কিন্তু ইউসুফ নবী একটা শব্দ বলে দিছে, এই শব্দটা হইল ওয়া ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহু আকবার। ও যুবক, যদি বাঁচতে চাও, ও ব্যবসায়ী যদি বাঁচতে চাও, ও ভাই যদি বাঁচতে চাও, ও ছেলে যদি বাঁচতে চাও, আল্লাহ বলে হুজিবাতিল জান্নাতু বিমাকারি ওয়া হুজিবাতিন নারু বিশাওয়াত। দুনিয়াটা শাহওয়াত দ্বারা, জিনাত দ্বারা, বাজারের মূর্তি মেলার দ্বারা, পোস্টারের মেলার দ্বারা, গার্মেজের মহিলা দ্বারা, নেত্রী মেলার দ্বারা, খেলার মেলার দ্বারা, নায়িকা মেলার দ্বারা দুনিয়াটা সাজাইয়া দিলাম। এবার তুই কেমনে বাঁচবি? চতুর্দিকে গুনাহ, তুই উপর দিকে তাকায়া মালিকের একটা ডাক দেস না, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, আমার একজন মালিক আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন বন্ধু আছে, আমার একজন অভিভাবক আছে, তিনি আমারে জমিনে জায়গা দিছে, তিনি আমারে জিহ্বা দিছে, তিনি আমারে ঠোঁট দিছে, তিনি আমারে কপাল দিছে, তিনি আমারে গাল দিছে, তিনি আমারে কণ্ঠ দিছে, তিনি আমারে চুল দিছে। এই যুবক, চুলকে সাজানে বলা, চেহারাকে সাজানে বলা, নাককে সাজানে বলা, হাতকে সাজানে বলা। তোরে এই জমিনটার মধ্যে আমি আল্লাহ তোরে বসবাস করার উপযোগী বানাই দিলাম। ফুল বাগান তোর জন্য বানাইলাম, গাছ তোর জন্য বানাইলাম, সবুজ বিছনা চাদর তোর জন্য বানাইলাম, শ্যামল বিছনা চাদর তোর জন্য বানাইলাম, মায়া তোর জন্য বানাইলাম, প্রেম তোর জন্য বানাইলাম। এ যুবক, এ যুবক, এ যুবক, তুই সাবধান, এই দুনিয়া গান্ধার মধ্যে যাবি না। তুই আমারে আল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক, আমারে আল্লাহ ডাক দিতে দেরি, আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দে, আমি আল্লাহ আসমানের দরজা খুলে দে। আল্লাহু আকবার। ও বাবা, ও ছেলে, ও ভাই, আল্লাহু আকবার। আমার কথা বোঝেননি আপনারা? এই কথাটা আল্লাহ কেমনে বুঝাইছে? এ যুবক, ও বান্দা, তুমি যদি আমারে শুধু বলো ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমার মালিক, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া। কোন যুবক যদি ক্ষমা চায়, কোন যুবক যদি আমার উপরে ন্যস্ত করে দেয়,
কোন যুবক যদি আমার দিকে দৌড় দেয়, কোন বান্দা যদি আমার দিকে দৌড় দেয়, আমারে গার্জিয়ান বলে মাইনা লয়, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমারে আল্লাহ ঠিকানা দিছে, আমারে আল্লাহ জায়গা দিছে, এটা বলে যে আমারে ডাক দেয়, আমি তার জন্য দরজা খুলে দেই। এখন বাঁচার উপায় কি? বলে সব দিকে গান্দাগি দিয়া ভরা। যুবক কোন দিকে যাবা? বাজারে তাকাইলে গুনাহ, অফিসে তাকাইলে গুনাহ, অফিসে গেলে ম্যাডামের সামনে বসা, স্কুলে গেলে ম্যাডামে বসা, হাই স্কুলে গেলে ম্যাডামে বসা, ভার্সিটিতে গেলে ম্যাডামে বসা, ব্যাংকে গেলে ম্যাডামে বসা। কথা বুঝাইতে নেই, কথা বুঝাইতে নেই। সৌদি ইমিগ্রেশনে গেলে ম্যাডামে বসা, পুলিশের লাইনে দাঁড়াইলে ম্যাডামে বসা, পুলিশের অটো ভ্যান গাড়িতে নিল ম্যাডামে বসা। এত ম্যাডাম কা? আমি কই পুলিশ মহিলা করে পুলিশ বানাইছে কা? তাহলে বোঝা গেল মহিলা করে ধরার জন্য মহিলা পুলিশ বানাইছে। আগের জমানায় মহিলা পুলিশ ছিল না, কেননা আগের জমানায় মহিলারা চুরি জানতো না। আগের গ্রামের মা বোনেরা চুরি জানতো না, চুরি মিথ্যা কথা কইতো না। এটির ফুলাইন 10টা হইতো, 15টা হইতো, খাবারের অভাব থাকতো না, বরকত হইতো, সুস্থ হইতো। এখন মহিলার কথায় কথায় মিথ্যা কথা কয়, অফিসে যেয়ে মিথ্যা কথা কয়, মোবাইলে মিথ্যা কথা কয়, ঘরের মধ্যে মিথ্যা কথা কয়। এই দুইটা হয়, দুইটাই ভালো হয় না, দুইটাই ঠেকেল দিবে কথা কয় না। আর আগে 10টা হইতো, মায় মিথ্যা কথা কইতো না, 10টা ভালো হইতো। এখন মহিলা পুলিশ বানায়, মহিলা চোর দিয়ে ভরা। মহিলা যদি চোর না হইতো মহিলা পুলিশ নিয়োগ দিছে কা? ঠিক নেই। তাহলে কোন দিকে যাবা? এ বাবা, এ যুবক, বাঁচবা কিভাবে? তুমি যেখানেই যাবা, সাগর পারে যাবা আমার প্রেম করার জন্য, সাগরের তীরে যেয়ে দেখবা ল্যাংদা ম্যাডামরা বোয়া, ওইখানেও ল্যাংদা বসা। পার্কে যাবা, ওইখানেও ল্যাংদা বসা। মেলায় যাবা, ওইখানেও ল্যাংদা বসা। বাজারে যাবা, তাও অবস্থা বেশি ভালো না। ওই দিন এক দোকানের সামনে দিয়ে যাই, মনে কষ্ট নিয়ে না আপনারা মুরব্বীরা, আপনারা গরিব মানুষে ফার্ম রুটি বিস্কুট কিনে না, কোনো সময় ফার্ম রুটি ফোনে বিস্কুট কিনতে হয় না, তো ফার্ম রুটি ফসা ফার্ম রুটি আর বিস্কুট কিনতে গেছি। দেখছি তুই ম্যাডামে বাবা, আল্লাহ খাইছে, এই দোকান তো বিস্কুট কিনুন না, দেই নিচে নিচের দোকান এটি বেশি ভালো না, এটারা হকার এটারা বেশি ভালো না। হয়তো বিস্কুটের দোকানে মহিলা বয়সে কা বিস্কুট বেচবো, বিস্কুট বিস্কুট বেচবো, তাও কি কষ্ট নিয়ে না। মহিলা দুজন বয় থুয়ে দিছে, ব্যাংকে যাইবেন আপনি চেক, চেক উল্টা উল্টা লেখে লাই, কেউ কাকা আপনি উল্টা লাগছেন কা? দেখি না এই জীবনে এরকম দেখতে আসি। কথা বুঝাইতে না, কথা বুঝাইতে না। কোথায় যাবা, কিভাবে বাঁচবা? আল্লাহ বলে বাঁচার কোনো লাইন নাই। কিভাবে বাঁচবা? মার্কেটে গেলে গুনাহ, শাড়ি কিনতে গেলে প্লাস্টিকের মহিলা দিয়া ভরা। দোকানে প্লাস্টিকের মহিলা আসেনি, ত্রিপিস সাজা প্লাস্টিকের মহিলা রাখছেনি, প্লাস্টিকের মহিলা মার্কেটে, কাছের মধ্যে প্লাস্টিকের মহিলা দ্বারা ভরা, প্লাস্টিকের মোবাইলের মধ্যে মহিলা দ্বারা ভরা। তার এক্সাম হিসেবে রোয়া শুনবো কতক্ষণ পরে মহিলা ফ্রিজ বেচে, আছে না নাই? টিভির সংবাদ দেখবো, একটু বুড়া মানুষ, একটু শেখ হাসিনারে দেখি, যে শেখ হাসিনারে দেখতে যায় মাই খাতুনের নাচ। কথা কয় না, কথা কয় না। কিন্তু শেখ হাসিনার সংবাদ দেখুন আধা ঘন্টা দেখি না এটিএন বাংলার সংবাদ। এই এটিএন বাংলার সংবাদের মধ্যে 3বার মমতাজের নাচ, 4বার মাই খাতুনের নাচ। কথা বুঝাইতে নেই, কথা বুঝাইতে নেই। তো কি রে মাই খাতুন মমতা খাতুন আইসে কইতো, শেখ হাসিনা কইছে কি এবার নির্বাচন হইব, ভোট বেশি লাগবো না, মাহি তুমি একটা নাচ দিয়ে দিবা, মমতা একটা ডান্স দিয়ে দিবা, সাকিবুল হাসান তুমি একটা ছক্কা মারিয়ে দিবা, এমনি জিততে যাবা। কথা রাগ করেন না। বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই, কিন্তু এদেরা প্রমাণ করে দিছে যে না, মাই খাতুনের সংসদে নাচতে দিম না, মমতাজের আর সংসদে নাচতে দিম না, ছক্কা যা খেলবা খেলবা, মেলায় যে খেলো, সংসদে ছক্কা খেলা যাইব না। দিছেনি ডাব্বা। তাই বাঁচবা কেমনে? কয় যে মার্কেটে তাকাইলে মহিলা, স্কুলে তাকাইলে মহিলা, বাজারে তাকাইলে মহিলা, যেদিকেই তাকাইলে মহিলা। ও যুবক তুমি বাঁচবা কেমনে? ও মুফতি তুমি বাঁচবা কেমনে? ও মাওলানা তুমি বাঁচবা কেমনে? ও চাষি তুমি বাঁচবা কেমনে? কৃষি ব্যাংকে লোন নিতে যাবা, যে সামনের কাতারে সব ম্যাডাম,
চাষির অবস্থা বেশি ভালো না, ব্যাংকের অবস্থা বেশি ভালো না, জোয়ানের অবস্থা বেশি ভালো না। আল্লাহ কয় ও বান্দা কই যাবি, কার দ্বারে যাবি? আমি সারা গার্জিয়ান আর কেউ নাই। ক্বালা মাআযাল্লাহ, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আল্লাহ আমার বাঁচার কোনো লাইন নাই যে আমারে আল্লাহ বলে ডাক দেয় আমি তার জন্য আসমানের দরজা খুলে দে, যে আমারে আল্লাহ বলে ডাক দেয় আমি তার জন্য রহমতের দরজা খুলে দেই। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আমি যদি কোনো অসহায়, আমি যদি কোনো গোলাম, আমি যদি কোনো বান্দি, আমি যদি কোনো দাসের জন্য আমার দরজা খুলে দেই, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। আমি রাজনীতি করতাম না। কোরআনের আয়াত সূরা ইউসুফ। কোন সূরা? কোন আয়াত পড়ছি? সূরা ইউসুফ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পৃথিবীর এক সুন্দর উপন্যাস, পৃথিবীর এক আহসানুল কসাস, উত্তম ঘটনা, উত্তম উপন্যাস, উত্তম প্রেম, উত্তম জিনিস আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী দ্বারা। কেমনে কইছে? বেশি কইতাম না, অল্প কত কইতাম, আগে পরে কইলে অত সময় হইতো না। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইয়াকুব নবীর 12 ছেলে, ছোট ছেলে ইউসুফ বনিয়ামিনরে নিয়া ইউসুফ যখন স্বপ্নে দেখলো, তো ভাই বউরা ষড়যন্ত্র কইরা কি হইতে হইতে খাও আর স্বপ্ন দেখো, 11 তারকা চন্দ্র সিজদা করে, খাও তোমারে মজা দেখাই। পরের দিন সকালে কয় আব্বা ফালাম্মা যাহাবনা নাস্তাবকি ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালা উযিব ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা। আব্বা আমাদের সাথে ইউসুফ রে পাঠাইবেন, জঙ্গলে যে আমাদের সাথে বল খেলবে। আব্বাই বুঝা লাইছে যে অবস্থা বেশি ভালো না। যখন এই 10 ভাই মিলা ইউসুফ রে জঙ্গলে নেওয়ার কথা কইছে, আব্বাই তাড়াতাড়ি ইউসুফ রে ডেকে কয় ইউসুফ অবস্থা বেশি ভালো না, মানে তোর স্বপ্নের কথা বউরা জানিয়ে গেছে, ষড়যন্ত্রকারী মহিলারা জানিয়ে গেছে, বাঁচার কোনো লাইন নাই, তোর সামনে মুসিবত আইতে আছে। তাহলে ইউসুফ এদিকে আয়, তোরে তো লইয়া যাইবো ভাইরা। আমি একটা ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জামাটারে তাবিজ বানায়া তোর গলার মধ্যে হাতের মধ্যে বাইন্ধা দিলাম। ইউসুফ যেখানেই যাবি সাবধান, এক আল্লাহ বলিস না, এক মালিক বলিস না, যেখানেই তোরে ফালাবে এক রব ভুলে যাইস না। ছোট ইউসুফের তাবিজ বানাইয়া দিয়া এক কথা শিখাইয়া পাঠাইয়া দিছে। 10 ভাই ইউসুফের কান্দ লইয়া কুয়ার লইয়া কেনানের বর্ডার পাড়ি দিয়া কুয়ার মধ্যে ফালাই দিছে, লম্বাই দিয়ে, সামনেরা জানেন। ফালাই দিয়া বাড়ি তারা খাড়া রয়েছে যে ওডে কিনা, আটকাইছে, আবার দেহে বাইরে যায় কিনা। তো যেই এক কাফেলা আইছে, ফারসালাহু ওয়ারিদাহু ফাদালা দালওয়া, কাফেলা আয়া বালতি ফালাইছে। এবার জিবরিল আমিন বালতির মধ্যে ইউসুফ নবীরে উঠায়া বয়া দিছে কুয়ার মধ্যে। ইউসুফ নবীর আল্লাহ বলে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি কাউরে উপরে উঠাই তারে কেউ নিচে নামাইতে পারে না, আমি যদি কারো দরজা খুলে দেই তার দরজা কেউ আটকাইতে পারে না। আমি শুধু তাকাই, তুই আমার দিকে তাকাইয়া আমারে আল্লাহ বলে ডাক দাস কিনা। ইউসুফ কুয়ার মধ্যে বইরা বইরা বাইরা পালাইছে, উপরের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বলে জিবরিল জলদি যা, ওই যে কাফেলাওয়ালারা পানির বালতি ফালাইছে, আমার ইউসুফ রে বালতির মধ্যে বসায় দে। ইউসুফ রে বালতির মধ্যে বসায় দিছে। এবার বালতি উসরা করনে वाला গোলাম ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম ওয়া আসরু বিদআতান ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। কিরে এত ওজন কা? উঠে দেখে যে এক গোলাম, এ বাবরসি বুশরা, এমনি দেখ গোলাম ফুটফুটিয়া চাঁদের মতো চেহারা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া বানাইলাম। নবীজির পরে পৃথিবীর সবচেয়ে অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইলাম। এবার ইউসুফ নবী কাফেলা ব্যবসায়ী, কাফেলা গোলাম
কয় এটা রে 10 ভাইয়া কয় এটা আমাকে গোলাম চুরি করছে, কয় তো এটা বেচে লাও, কয় 18 টাকা দামে বেচে লাইছে। লম্বা তফসির। এবার এইটারে নিয়ে মিশরের বাজারে উঠাইছে। মিশরের বাজারে সব মানুষ লাইন দিছে ইউসুফরে কেনার জন্য। এবার আজিজে মিশর লাইন, মিশরের বাদশা, মিশরের অর্থমন্ত্রী লাইন দিছে গোলাম ডগ দেখে গোলামটা কিনবো। এবার কয় এই তুই দাম কয় এক গোলামের দাম কত? কয় দাম হইলো এক পাল্লায় গোলাম আর এক পাল্লায় স্বর্ণ। ইউসুফ রে আজিজে মিশর স্বর্ণ ওজন দিয়া কিনা নিয়ে এবার ঘরে যেয়া লম্বা তফসির সংক্ষেপে ছেড়ে দিলাম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ونعلمه من تأويل الأحاديث। আজিজে মিশর কিনা নিয়ে জুলাইকারে কয়, বিবিরে বলে জুলাইকা তোরে তো আমি বাচ্চাও দিতে পারলাম না, কন্ট্রোলও করতে পারলাম না, বাচ্চা না দিলে কন্ট্রোল করা যায় না, কত কয় না বাস্তব না? তোরে তো আমি বাচ্চাও দিতে পারলাম না, মনের ভালোবাসাও পাইলাম না, তো তোরে ভালোবাসা আর একটা মানুষ একটা গোলাম এনে দিলাম। ইশতারাহু মিন মিসর ইমরাতিহি মানে আজিজে মিশরের বিবি কয় বিবি রে বাচ্চাও দিতে পারলাম না, কন্ট্রোলিং পাওয়ারও আমার হাতে নাই, করতে পারলাম না, তাহলে একটা ওয়ালাদান গোলাম এনে দিলাম, এই গোলামটারে দেখে দেখে রাখিস। আউনাত্তাকিজাহু ওয়ালাদা উপকারে আসবে অথবা গোলাম বানাইবা। ইউসুফের জন্য একটা জায়গা বাইর করে দিলাম। এবার জুলাইখা স্বপ্নের নাগর, স্বপ্নের পুরুষ ঘরের মধ্যে দেখা আসমানের ছাদ ভাঙা মাথায় করছে, কি রে আমার প্রেমিক স্বামী কোনোদিন আমার এত আদর দিয়া ডাকে না, আজকে এটা কি আইনা দিল। আমি শুয়া শুয়া শয়নে শয়নে নবনে যারে স্বপ্নে দেখি এই স্বপ্নের পুরুষ আমার ঘরের মধ্যে আইলো কেমনে। আল্লাহু আকবার। আল্লাহ কাছে যারে চাই আমি তারে আইনা দেই। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা আমি ইউসুফের জন্য দুনিয়াতে জায়গা বানায় দিলাম, ঠিকানা বানায় দিলাম, বন্ধু বানায় দিলাম। ইউসুফের জন্য আমি আল্লাহ আদাওয়াতি দুশমনি খতম করে দিয়া আরেকজনের মধ্যে মায়া দিয়া দিলাম। কয় জুলাইখা তো খুশি, কি রে স্বপ্নের পুরুষ আমার ঘরে আইলো কেমনে? আল্লাহ কয় যে যারে চায় চাওয়ার মতো চাইলে মন দিয়া আমি তারে মিলাই দেই। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ নজদি শেখ জাকারিয়া লেখেন এক আহলে দিলওয়ালা এক জওয়ান ইবাদতে মজা, নামাজে মজা, তাহাজ্জুদে মজা, জিকিরে মজা। তাহাজ্জুদ পড়া পড়া আল্লাহর একটা ডাক দিয়া বলে, আল্লাহ কি হইছে? আমার একটা কথা রাখবেন নি? কস না চাই। আল্লাহ রাখবেন নি আপনি কর। আল্লাহর লাগে বেশি আবেগ হইলে কয় না, বেশি আবেগ হইলে একটা কথা কম আপনি রাখবেন নি আমার কথাটা কম। আব্দুল ওয়াহিদ নজদি তাহাজ্জুদের মজা, জিকিরের মজা, ইবাদতের মজা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমার একটা দাবি রাখবেন নি? কয় তুই চাস না? কয় চাইলে আমি দিবেন নি। কয় আমার কোনো গোলাম চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আল্লাহ বুঝা শুনে লইয়া আল্লাহর কি কয় আপনার মানে আমার আওয়াজ বোঝেন, তারপর সামনে হানা কর না কিছু। কয় আল্লাহ তা আমারে আমার জান্নাতের বউ দুনিয়াতে দেখাই দিবে, জান্নাতের বউ দুনিয়াতে দেখাই দিবেন। আল্লাহ কয় জান্নাতের বউ দুনিয়াতে দেখবি? আল্লাহ আমি না কইছিলাম না বুঝে শুনে কইন পারবেন নি? এখন তো আমি কইছি দেন আমার বউ দেন। আব্দুল ওয়াহিদ তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। চাইছো যখন জান্নাতের বউ, তাহলে যাও যাও আফ্রিকার জঙ্গলে মাইমুনা সাদিয়া ঠোঙ্গাওয়ালা বোরকা পরে ছাগল চড়ায়, এই মাইমুনা সাদিয়া তোমার জান্নাতের বান্ধবী। যাও আফ্রিকার জঙ্গলে যেয়ে দেখা লও। এবার কেউ যদি শুনে আমার বউ কক্সবাজারে লাভ দিছে, তো এতে কি এই নোয়াখালী থাকবো না? মোটরসাইকেল দিয়ে কক্সবাজার যাই গিয়া আব্দুল ওয়াহিদ জিকির মিকির বাদ দিয়া সোজা আফ্রিকার জঙ্গলে দৌড় দিছে জান্নাতের বউ দেখতো। যাইয়া জান্নাতের আফ্রিকার জঙ্গলের কিনারায় যাইয়া যাই এই দূর থেকে আওয়াজ দিছে, দূর থেকে এক ঠোঙ্গাওয়ালা মাইমুনা সাদিয়া আওয়াজ দেয়, এ আব্দুল ওয়াহিদ জান্নাতের বউ দুনিয়াতে দেখা যায় না। কি রে মাইমুনা সাদিয়া, আমার নাম যে আব্দুল ওয়াহিদ, তুমি জানলা কেমনে? আমার নাম যে আব্দুল ওয়াহিদ,
তুমি আফ্রিকার জঙ্গলে, আমি সিরিয়ার পাহাড়ে, তুমি আমার নাম জানলা কেমনে? কয় এ মাইমুনা সাদিয়া বলে, এ আব্দুল রাহিম, তোর বুঝি মালিক আছে, আমার বুঝি মালিক নাই? তোর বুঝি জানার জায়গা আছে, আমার বুঝি জানার জায়গা নাই? তোর বুঝি আবদারের জায়গা আছে, আমার বুঝি আবদারের জায়গা নাই? তোর বুঝি টেলিফোনের জায়গা আছে, আমার বুঝি টেলিফোনের জায়গা নাই? তুই যার কাছ থেকে জানলি, আমিও তার কাছে জানলাম। তাই মাইমুনা সাদিয়া, তুমি বকরি চড়াও কা? দুনিয়াতে বেশি বাজে কথা বলার সময় নাই, বাজে কথা বললে জান্নাত পাওয়া যায় না। যাও যাও, কাম করো, কাম করো, কামে লাগে যাও। কয় মাইমুনা সাদিয়া, দেখা দাও না। কয় উনি না মানা করছে জান্নাতে দেখা দেয় না। শব্দ শোনায় দিলাম, এবার প্রেমের শব্দ শুনে দিলাম, পাগল হইয়া ঘুরে বেড়াও। আল্লাহ বলে আমি এক প্রেম, আমি এক মালিক, আমারে দেখতে গেলে এক শব্দ শোনায় দিলাম, যে আমার প্রেমে পড়ে যায় সে আমারে ছাড়া আর কাউরে বোঝে না। জুলাইখা ঘরের মধ্যে স্বপ্নের নাগর মনে মনে চাইছে, দেখা খুশি হয়ে গেছে। এবার আপেল আঙ্গুল খাওয়ায়, আপেল আঙ্গুর খাওয়ায়া, মালটা বেদানা খাওয়ায়া, চেহারাটা লাল টকটকে ডালিমের মতো বানায় রাখছে। ইউসুফ তো এমনি সুন্দর, আরো সুন্দর বানাইয়া, আরো আকর্ষণ কইরা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ রে এমনি দেখে, অমনে দেখে, এমনি সাজায়, অমনে সাজায়, সাজাইতে 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 এবার আর সহ্য করতে পারে না, এবার আর প্রেম আটকায় রাখতে পারে না। এবার লাভ দিয়া ঝোপ দিয়া কেমনে পড়বে? দেখো না, যে মাওলার প্রেমে পড়ে যায় সে আর ঝাঁপ দিয়া পড়ে যায়, সে আর সবর করতে পারে না, সে আল্লাহ বলে ডাক দিয়া মজা লয়ে এলো। এবার জুলাইখা আর সহ্য করতে পারে না। ইউসুফ 16 বছরের যুবক, টস করে রসে, টস করে টক টক করে চেহারা, ডালিমের মতো লাল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইলমে হিকমতে আল্লাহ বলে আমি উত্তম করে বানাইয়া এবার জুলাইখার সামনে স্বপ্নের পুরুষ প্রেমিকা গড়ে জুলাইখা আর সহ্য করতে না পাইরা কৌশল অবলম্বন করছে। কি করছে? কৌশল অবলম্বন করছে। কি বানাইছে? 8ম তলা বিল্ডিং বানাইছে, সিনেমা হল বানাইছে। 8ম তলা সিনেমা হল বানাইয়া এক এক কালারের ডিজাইনের পোস্টার সাজাইছে। আছে না নাই? ওয়ালে ওয়ালে পোস্টার, ল্যাংডা পোস্টার, কোনটা উলঙ্গ পোস্টার, গার্মেন্টের পোস্টার, অমুক নারীর পোস্টার, অমুক খাতুনের পোস্টার, অমুক ড্যান্স, কখনো ফেসবুকের ড্যান্স, কখনো মোবাইলের ড্যান্স, কখনো টিভির সামনের ড্যান্স, কখনো চার দোকানের ড্যান্স। আসেনি? আসেনি? বুঝিয়া মানুষে দেয়নি। কখনো চার দোকানে ড্যান্স, কখনো ঘরের টিভিতে ড্যান্স, কখনো মোবাইলে ড্যান্স, কখনো খাম্বার পোস্টার, কখনো গার্মেন্টের মহিলা, কখনো স্কুলের ম্যাডাম, কখনো হাই স্কুলের ম্যাডাম, কখনো ভার্সিটির ম্যাডাম, কখনো অমুক নাচ, কখনো অমুক নাচ, কখনো মেলা, কখনো পাশের মেলা, কখনো পাশের ক্লাব। চতুর্দিকে গুনার গুনা, চতুর্দিকে সিনেমার সিনেমা, চতুর্দিকে বেহায়াবানার বেহায়াবানা, চতুর্দিকে উলঙ্গপনার উলঙ্গপনা। কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? আল্লাহ বাঁচার একটা লাইন, বাঁচার একটা প্রেম, বাঁচার একটা শব্দ ইউসুফ নবীরে দিয়ে শিখাইছে। এবার জুলাইখা 8ম তলা